হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার নদীর বিদ্রোহ গল্প থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা তোমাদের সাথে করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর আলোচনা যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর মাধ্যমে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য এবং এই ধরনের ভিডিও কন্টেন্ট তোমাদের মোবাইলে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, বৃষ্টির জন্য নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি? উত্তর, বৃষ্টির জন্য নদের চাঁদ 5 দিন নদীকে দেখেনি। দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? উত্তরটা আলোচনা করব। নদের চাঁদ আসলে একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি অস্বাভাবিক প্রকৃতিকে ভালোবাসেন। তার মধ্যে যেন একটা অদ্ভুত পাগলামও আছে প্রকৃতির জন্য। এখন এই মানুষটা স্টেশন মাস্টার ছিলেন পেশায়। তার তত্ত্বাবধানে একটা রেল স্টেশনে অসংখ্য ট্রেনের গতি নির্ভরশীল ছিল। তার ক্ষেত্রে কিন্তু এমন পাগলামি সত্যিই বেমানান, তাই সে সব কথাই বোঝে। এই প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, আমি চললাম হে। বক্তা কখন কথাগুলি বলেছে? উত্তর, 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দেওয়ার পর নদের চাঁদ তার সহকারীকে এই কথাগুলি বলেছিলেন। চতুর্থ প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পঞ্চম প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। এটা কার কথা বলা হয়েছে? উত্তর, এই গল্পে কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদের কথাই আলোচ্য উক্তিতে বলা হয়েছে। আজকের ষষ্ঠ প্রশ্ন, একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। উদ্দিষ্ট ব্যক্তিটি কিসের পাতা জলে ফেলতে লাগলো? উত্তরটা দেখে নেব। নদীর বিদ্রোহ গল্পে স্টেশন মাস্টার নদের চাঁদ স্ত্রীকে বিরহ বেদনাপূর্ণ যে 5 পৃষ্ঠা ব্যাপী চিঠি লিখেছিল তা তার পকেটে ছিল। সে সেইটারই এক একটি পাতা ছিঁড়ে জলে ফেলছিল। আলোচনা তো করছি, তার ফাঁকে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তা হলো চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। মাধ্যমিক তো সামনে, তাই পরীক্ষার প্রস্তুতি হওয়া উচিত সেরা। প্রতিটা অধ্যায় যেন নিখুঁতভাবে তৈরি হয়, আর সেই নিখুঁতভাবে তৈরি করবার জন্য চলে এসেছি আমরা wbporashona.com সম্পাদিত চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে দশম শ্রেণীর সমস্ত বিষয়ের উপর। কি থাকছে? প্রতিটা অধ্যায় থেকে মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। অর্থাৎ তোমরা শিক্ষক শিক্ষিকা ছাড়াই বাড়িতে বসে এই মডেল প্রশ্নপত্রগুলো যদি সলভ করো এবং তারপর আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে মিলিয়ে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপারেশন নিয়েছো সেই পার্টিকুলার অধ্যায়ের ওপর। তাই আর দেরি না করে স্ক্রিনে আসা নাম্বারটিতে ডায়াল করতে পারো, অথবা সরাসরি যদি পারচেস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং চলে যাও সরাসরি পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলি পৌঁছে যাবে। আবার ফিরে এলাম আলোচনায়। সপ্তম প্রশ্ন, যেন আনন্দই উপভোগ করে। কে কিসে আনন্দ উপভোগ করে? উত্তরটা দেখে নেব। নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদ নদীর প্রতি তার অন্তরের আকর্ষণ হেতু যে একটা পাগলামি সৃষ্টি হয়েছে তাতে সে বেশ মজাই, মানে বেশ একটা আনন্দই রোমাঞ্চই উপভোগ করে। অষ্টম প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। স্তম্ভিত কেন হলো? নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ হলো 5 দিন আগে যে নদী ঘোলা জলে চঞ্চল ছিল, আজ সেই নদী যেন পাগল পাড়া হয়ে উঠেছে। তার চারিদিকে গাঢ়তর ঘোলা জল এবং ফেনায় সে পরিপূর্ণ। তাই দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেছে। নবম প্রশ্ন, নদের চাঁদের দেশের নদীটি কিরূপ ছিল? সেটি ছিল নির্জীব এবং ক্ষীণস্রোতা। এবং আজকের শেষ প্রশ্ন, আজও সে সেইখানে গিয়ে বসিল। আজও বলার কারণ কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বড় প্রশ্নেও এই উক্তি ধরে কোয়েশ্চেন আসে। উত্তরটা দেখে নেব। আজও বলার কারণ হলো সে, অর্থাৎ নদের চাঁদ প্রতিদিনের মতো সেদিনও ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসেছিল।
আজকের পর্ব তো এখানেই শেষ করছি। এই সংক্ষিপ্ত আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, খুব দুঃখ পাচ্ছি, কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, তাহলে নিয়মিত এই ধরনের পড়াশোনা সংক্রান্ত আপডেট তোমাদের নোটিফিকেশানে আসবে। আর যারা আরও প্রশ্ন উত্তর পড়তে চাইছো এই অধ্যায়ের, তারা wbporashona.com এর ওয়েবসাইটে ভিজিট করে বিনামূল্যে পড়তে পারো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।